আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যারা সদ্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কি না এই বিষয়ে একটি দাবি তোলা হয়েছে। সেই দাবিগুলো নিয়ে আজকেই আমরা নিউজটি পেয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পূর্বে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এবং পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল নিউজ পাবলিক করতাম। মাঝখানে কিছুদিন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে কাজ করিনি। তো এবারের পরীক্ষায় প্রায় 10 লক্ষের উপরে মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষায় একটি জালিয়াতির অভিযোগ উঠেছে, সেটি হচ্ছে ডিভাইস জালিয়াতি এবং প্রশ্ন ফাঁস জালিয়াতি। ঠিক এই কারণেই এই পরীক্ষাটি বাতিল চাওয়া হয়েছে। আসলে কি বাতিল হবে কি না, বা বাতিল হলেও এই পরীক্ষাটি আবার নিয়োগ দেওয়া হবে কি না, যারা এই পরীক্ষা দিয়েছে আবেদন করার মাধ্যমে তারা আবার আবেদন করে পরীক্ষা দিবে কি না, নাকি ওই আবেদনেই পরীক্ষা দেওয়া যাবে, এই বিষয়টি নিয়ে আমি এখনকার নিউজটি সাজিয়েছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। যারা নিউজটি দেখছেন তাদের বলবো একটি লাইক দিতে, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে আপনাদের জন্য নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এখন আমরা মূল নিউজে যাব। প্রশ্ন ফাঁস এবং ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগ সদ্য অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী। এখন আমাদের বিষয়টি হচ্ছে, আজকেই মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে এই কর্মসূচি করেন তারা। একই সঙ্গে তাদের কিছু দাবি দাবাও রয়েছে। দাবি দাবাগুলো আমি আপনাদেরকে জানাবো। তার আগে প্রশ্ন ফাঁস হটাও, শিক্ষা বাঁচাও, মেধাবীরা বঞ্চিত কেন, ডিপিই জবাব চাই, পরিশ্রমের মর্যাদা নেই প্রভৃতি লেখা বর্তমান প্লেকার্ডে আমরা দেখতে পেয়েছি। আন্দোলনকারীদের দাবিগুলো: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত পরীক্ষা নিতে হবে। 1 নম্বর দাবি, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত আবার পরীক্ষা নিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সকল চাকরির পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষা এখন থেকে ঢাকায় নেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা দেখেছিলাম এর আগে ঢাকায় নেওয়া নিয়েও দাবি হয়েছিল যে বিভিন্ন জেলাভাবে বা বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো নেওয়ার জন্য। এবার আবার ঢাকায় নেওয়ার জন্য দাবি তোলা হয়েছে। স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে। একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। 4 নম্বরে যে দাবিটা তারা তুলেছে সেটি হচ্ছে, যেসব প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। 5 নম্বরে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হলে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমরা যে বিষয়গুলো দেখলাম এই বিষয়গুলো দেখে নিজেরাই একটু আপসেট। আসলে প্রশ্ন ফাঁস নিয়ে বিগত সময়েও আমরা অনেক নিউজ করেছি। এবারকার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠিক তেমনটিই দেখা গেছে, ডিভাইস জালিয়াতি থেকে শুরু করে প্রশ্ন ফাঁস পর্যন্ত। তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন তাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনারা কী চান আপনাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তীতে আমরা সেটা সার্কুলার করব আমাদের এই চ্যানেলের নিউজের মাধ্যমে। অর্থাৎ আপনারা পরীক্ষার দাবি জানাচ্ছেন কিনা, অর্থাৎ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার দাবি জানাচ্ছেন কিনা, অন্যথায় যারা এই পরীক্ষা বহাল রেখে দ্রুত এই পরীক্ষার রেজাল্ট চাচ্ছেন তারাও আপনারা
কমেন্ট বক্সে লিখে যাবেন। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।